বাইরে তোর ক্যামেরা কোন যাবে রে বাইরে। ম্যাডাম ডাক্তার দিবেন না, আমি মানুষ ছোট হতে পারি কিন্তু আমার একটা সম্মান আছে। ওরে বাবা রে বাবা, ফকিন্নির আবার মান সম্মান। বাইরে। ঠিক আছে, একদম খুশি হয়েছি। কি রে কি হয়েছে? ফকিন্নির পুত, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে। এ ফকিন্নির জি, তোর কি হয়েছে? কি হয়েছে তোর? তুই এলা বড় ফকিন্নি, আমরা কি ছোট লোকের বাচ্চা, তোর সাহস কম না। বেরো বেরো আমার বাসা থেকে। তোর না, তোর বাসায় তো আমরা থাকবোই না, তোর বাসায় তো যাবোই গা। তোর এই ফকিন্নি বাসায় তো কাজ করার থেকে রাস্তা ভিক্ষা করা অনেক ভালো। রাস্তায় ভিক্ষা করে খাবি, ছোট লোকের বাচ্চা। বেরো। তোর জামাই না তোর অনেক টাকা দেয়, শয়তানের বাচ্চা। তুই এত শয়তানকে লিখে হ্যাঁ যাইতাছি বালায় বালায়। হন চাইলে না এখন পুরো বস্তিরা মানুষ এর ভিতরে লয়ে যেতাম। আমরা মানুষের বাচ্চা, এর লেগে আমাকে চোখে লজ্জা শরম আছে, এর লেগে কিছু করলাম না। তোরা যাইতেছি গে, যাও ওরা একটা দিয়ে যাই। আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিল এই বাসায় নাকি একটা কাজের লোক লাগবে, এই জন্য এই ছেলেটাকে নিয়ে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা কাজের লোক খুব দরকার। মানে যে বাজারে যাওয়া, টুকিটাকি জিনিস আনা, এ তো আমরা মেয়েরা পারি না, এর জন্য বলছিলাম। তো ভালো হয়েছে, আপনারা বসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসতেছি। ভাইজান, আমার বেতন কত ধরছে? এই বাড়ির যে সাহেবের সাথে আমার কথা হয়েছে, তোর বেতন 10,000 টাকা ধরছে। আচ্ছা তুই থাক, তাহলে আমি আসি। আচ্ছা, চা খাই যাবো না? না না, বুয়া, হ্যাঁ ম্যাডাম। এখনো ঝাড়ু দেওয়া হয় নাই? না দিতেছি। এতক্ষণ লাগে ঝাড়ু দিতে? রান্না বান্না কখন করবো বলো দেখি? এই তো বসাই দিন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে রান্না বান্না বসাও। আচ্ছা ঠিক আছে, হইলো ম্যাডাম। খালি আচ্ছা ঠিক আছে বললে হবে না, কাজ করতে হবে দ্রুত দ্রুত। কি হলো? কি রে আল্লাহ গলা, কি করছস? ওই সিরামিক্সের টপটা হাত থেকে পড়ে গেছে। হারামজাদা, দেখে শুনে কাজ করতে পারো না? হ্যাঁ, আমার কত শখের, কত টাকা দিয়ে কিনছে এটা জানোস? এই ফকিন্নির বাচ্চা, দেখে শুনে কাজ করবি না? হ্যাঁ, যে এটা দেখে বুঝতে পারলি না? কেমনে বুঝছস? ম্যাডাম। কিভাবে করছস কাজটা যে পড়ে গেল গা? এর দাম কত জানোস? তোর এক মাসের বেতনের টাকা দিও না, এটা কেনা যাবে না। ভুল করে রয়েছে, থাক না। কিসে? মাফ করে দেন। যাই না শুনে তো আর ভাঙ্গে নেই না, নতুন মানুষ কাজ করতে গেছে। খুব মায়া লাগতেছে, থাক খুব দরদ লাগতেছে। না, ছোট মানুষ। ও তার মানে কি তোমার বেতনের টাকাটা রেখে দেবো, ঠিক আছে? আর বেতনের টাকা রাখবো 1 মাসের, 2 মাসের, আর তোমার 2 মাসের রেখে তারপর ওটা আমি কিনবো। না কি কইতেছেন কোন? তাই এত কথা বলতেছো কেন? তুমি কেন আর চামচাগিরি করতেছো? না কোনো সমস্যা নাই ম্যাডাম, ওই ছোট মানুষ আর কি, আপনার সন্তানের মতন আমার সন্তানের মতন, এই কারণে কইতেছি যে ভুল করছে, মাফ করে দেন না। এই ফকিন্নি আমার সন্তানের মতো? আমার সন্তানের সাথে ফকিন্নির সাথে তুলনা দিতেছো? হ্যাঁ, তোমার কি লোভ পাইছে? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে বলো। আর তোমার এত মায়া লাগতেছে কেন? ও কি তোমার সন্তান নাকি? না সন্তান না হোক, তারপরও যেতেই হোক, ছোট মানুষ কাজ করতে গেলে তো মিষ্টি কয়, তাই না? মানে আপনি কাজ করতে আমার বাসার কাজ করতে হলে না সাবধানে কাজ করতে হবে। দামি দামি জিনিস আছে, এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে মুছতে হবে, দেখা শুনে মুছতে হবে, জানি পয়লা না যায়, ভাইঙা না যায়, ঠিক আছে? আমি 10 টাকা দা জিনিস কিনে না, সব পিস সাজায় রাখি নাই, যে ভাইঙা ফেলছে গেছে গা, যে আরেকটা কিনে না সাজায় রাখবো। লাখ লাখ টাকার জিনিস, বুঝতে পারছো? থাক না ম্যাডাম। আবারও কথা বলে থাক না ম্যাডাম, বুঝলাম না আমি। ম্যাডাম আমার জিনিস নষ্ট হয়েছে, তুমি বলতেছো থাক না ম্যাডাম? এই যে তুমি তোমার কাজ করো, আর তুই ঠিক মতো যদি কাজ করস থাকবি, নয় পাশার ভিতর লাথি মেরে একটা বাসা দিয়ে বের করে দিবি। বলে দিলাম, আমার বাসার কাজ করতে হলে সুন্দরভাবে করতে হবে, কি ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে? আচ্ছা। সুন্দরভাবে কাজ করবি। আর এই যে এই ফুলের টপটা যে ভাঙছস, 2 মাসের বেতন কাটা তোর। মনে কষ্ট নিস না, আসলে কি আমরা মানুষ ঠিকই, মানুষ নামের ছোট লোক, গরিব, ফকিন্নি, বুঝতে পারছস? মানুষের দাম আছে, মনে কর বড় লোক হবো। আমরা তো বড় লোক না, আমরা তো গরিব, এর লেগে আমাদের দাম নেই। কষ্ট নিস না, কাজ কর, যা। আরে আসতেছি, পাগল হয়ে জায়গা, এত ঘেট বেড়াস কি লিগা? আইতাছি না, ঢুক ভিতরে ঢুক।
বাজার আনছস? হ্যাঁ ম্যাডাম। দেখি কি আনছস, দে। ওরে গন্ধ। ওয়ালা মাছ আনছস? হ্যাঁ, পচা মাছ নিয়ে এসেছিস কতটি? কি রে, তোর কি টাকা কম দিছি? তুই পচা মাছ আনছস কে? বাজার কত শিখস নাই? খাওয়ান তো ভালো শিখছস, খাওয়ানোর সময় তো কম হইতে পারে না, বাজারের সময় কেন পচা মাছ নিয়ে এসেছিস? কি ব্যাপার? টাকা কি করছস? চুরি করছস না? নিশ্চিত এই পচা মাছ কম টাকায় আয় না, টাকা চুরি করছস। তার কি বলছি, কাজ যদি সুন্দর করে না করস তো লাথি মেরে বাসা থেকে বের করে দিন, বলছি না? কাজ সুন্দর করে করা চাই। আমার বাসার কাজ যদি সুন্দর করে না করস না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। এই মাছ ফেরত দিয়ে মাছ নিয়ে যা। ম্যাডাম এই মাছ কি আর ফেরত নিব? এই মাছ যদি তুই ফেরত না আনতে পারিস না, তোর এই মাসের বেতন কাটা, তোর বেতন দিব না আমি। কি কইছি বুঝতে পারছস? মাথার ভিতরে কি কথাটা ঢুকছে? হ্যাঁ, বেতন না দিলে আমি চলবো কেমনি? এত কিছু দেখার সময় আমার নাই। ওই পচা মাছ নিয়ে আসছো, ওই পচা মাছ ফেরত দিয়া ভালো মাছ নিয়ে আসো, যাও। এই বুয়া, বুয়া, এই রাসেল, কি ম্যাডাম? বসার জায়গায় বস। দে হাত ছড়া, চাইপো ওদিক, চাইপো সারাটা থেকে সর, ওদিক যা। এই ধরো তোমার বেতন, এই ধর। ম্যাডাম কয় টাকা দিলেন? এখানে তো 7,000 টাকা। এখানে 10,000 টাকা, ভালো করে গুনো। ম্যাডাম আমার না বেতন বলে 10,000 দোষ 5,000। কিসের তোর 10,000 টাকা বেতন? কে বলছো তোরে? হ্যাঁ, ম্যাডাম এনে 10,000 টাকা দিছেন কি লেগা? বাকি টাকাগুলি দিয়া দেন। কি বাকি টাকা দিব? আমার বাজার আছেন হুদাহুদি। ও বাকি টাকা দিব? হ্যাঁ, তুমি যে নাগা দিছো কাজে, মনে নাই? 2 দিন নাগা দিছো, তারপরে খাবার নিয়ে গেছো 4-5 দিন, তারপরে একদিন গোসল করছো আমার বাসায়, বা টয়লেট করছো 2 দিন। এগুলার আছে না, পানি খরচ আছে না? কি কইতাছেন ম্যাডাম আপনি? হ্যাঁ, নাকা দিলাম কবে? একবারের কাম ছাড়া আপনার বাসায় আইতে একটু দেরি হইছে, 2 দিন এরকম দেরি হইছে। কেন দেরি হবে? আমি সময় না তোমার কাছ থেকে কিনে নিছি, টাইম টু টাইম আসা চাই, বুঝতে পারছো? আরে যে- আর শোনো, আয়শা বৈশা আসারা 4-5 দিন, সেই কাজটা কে করবে? সেটাও তো আমি ধরে রাখছি, সেটা আমি ধরে রাখবো না? আপনার বাসায় গোসল করছি, আপনার বাথরুম দিয়েছি, এর লেগে গোসল করছি, এই টাকাও কি আপনি কেটে রাখবেন? তুমি আমার বাসায় বাথরুম দিছো টাকার বিনিময়, বাসায় যেয়ে গোসল করবা, আমার বাসায় কেন গোসল করছো? পানি খরচ হয়েছে না? আচ্ছা, মানুষের পুসা বাথরুম এগুলি ধরলে কি করবা? বাসায় যেয়ে করবা। এটা কোনো কথা কইছেন আপনি? আমার বাসায় কোনো বাথরুম গোসল করা যাবে না। আর শোন, তোর কে বলছো তোর 10,000 টাকা বেতন? আমি তো তোর বেতন কাইটে রাখি নাই। তুই যে আমার ফুলের টপটা ভাঙছোস, বেশি আমি করলে টাকাটাও কাইটে রেখে দিব আমি। আপনি কি মানুষ? হ্যাঁ, আজব- এত পরিমাণের কিপটা আপনি! বাবার বাবার এত তোর সামনে কথা বলে করে বিয়াদব। এত হিসাবি আমার জীবনে আমি কোনো বাসার ভিতর দেখিনি। কি বললি? আমি কিপটা? তুই যে ব্যাগকে চাটকে 3 দিন আমার বাসার ভিতর ফ্যান ছেড়ে ঘুমাইছোস, কারেন্ট বিল উঠে নাই, আমি তো সেই হিসাব ধরিই নাই কা। তারপরে পানি পিপাসা লাগলে ফ্রিজটা খুইলা ঠান্ডা পানি খাস, বিল কে দেয়? আপনি আমার বাসায় যেতে দিলেন নাকি? আপনার মেহমান আইব, এর লেগে আমার রাখছেন, তা আমি ঘুমাবো না? আমার মেহমান আসবে, আমি তোমারে টাকা দিব না? বিনা টাকায় রাখছি তোমারে। তুমি যে পুটলা বইরা খাওন নিয়ে গেছো, এমনি এমনি নিয়ে গেছো। ইহ, বাসি গন্ধ হয়ে গেছে, খাওয়ান দিয়ে হেঁটে দিচ্ছেন, আমি গরম করে আমার পোলা প্যান্ট দিচ্ছি। ফকিন্নি হারামজাদি কয় কি তোরা বাসি খাবার দিছি? হ্যাঁ, টাটকা খাবারগুলো, রান্না করা খাবারগুলো লয়ে গেছো। হ্যাঁ, আসলে কি তোকে মতো ছোট লোক রেতে না ভালো কিছু খাবার দিতেই হয় না। ভালো কিছু কুত্তার পেটে কি ঘি হজম হয়, কথাই তো আছে। কুত্তার পেটে ঘি হজম হয় এই কথা আছে না? তোদের দিতে ওই যে বাসি পন্থা, তো ভালো বাসি পন্থা দিতাম তাহলেই ভালো হতো। ভালো তো দিছি, তো ভালো তো তোর পেটে হজম হয় না, অনেক কি হয়েছে, বাসি পান্তা দিছি আমি। ওইছে ম্যাডাম, আপনার কথা কইেন না। আপনি যে কথাটি কইতাছেন, মানে আপনার বাসায় এই যে কাম করার পর থেকে একটা দিনও মনে করেন এই যে 15,000 টাকা বেতন, 15,000 টাকা বেতনের থেকে মনে করেন 10,000 টাকার উপরে তো নিতেই পারিনি, আরো 10,000 টাকার কমে নিছি। কখনো তো 10,000 টাকার উপরে নিতে পারিনি। আপনার বাসায় আবার কাম করাটাই ভুল, বুঝছেন? আমি যাইতে গেছি, আপনি আচ্ছা, আমার শোন। যাইতে দেন না। আমার মতো মানুষ না এই অত্ত এলাকায় একটাও খুঁজে পাবি ঠিক না। কইছেন, আপনার মতো মানুষ পাওয়া যাবে না তো। এই যে পুরো বিল্ডিংটা যে দেখতেছেন, 10 তলা বিল্ডিংটা, আপনার ছাড়া আরো অনেক মানুষ আছে। হ্যাঁ গো, বাড়ির ভিতর যে কাম করি ম্যাডাম,
আল্লাহর কসম করে কইতাছি আমার খাবার খাওয়া আমার পোলাপানের লেগেও দিয়ে দেয় আর আপনি ছি 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 ঠিক কথা কইছস, তারা তো ঝুটা খাবার দেয়, বাসি পান্তা দেয়, আমি তো এগুলো দিতে পারি না। সবাই দেয়। আমার মনটা আবার অনেক বড়, বুঝতে পারছস? আমি বুয়াদের করিও বেশি আর কথা শুনিও বেশি। ম্যাডাম সবাই আপনার মতন মনে করেন না ম্যাডাম, আপনার থেকে না অনেক ভালো মানুষ এখনো এই, তুই বলছিস কেন? বেতন পাইছস, যে কাজ কর গা, যা। এই 5,000 দাম আর কি গো ম্যাডাম? ওই তো কইছ আর বেতন 10,000 টাকা 5,000 টাকা দিছেন কে কার 10,000 টাকা বেতন? আর বেতন তুই জানোস ওর 10,000 আরে টাকা যে বেতন? খাবেন খাটান ম্যাডাম, সারা দিন রাস্তার ভিতরে মনে করেন ঘরে ঢুকতেই দেন না, এনে ফাটান হেনে ফাটান হেনে ফাটান ওনে ফাটান। ও মা, তাহলে আমি কাজ করার জন্য রাখছি, তো সে কাজ করবে না, সে কি চেয়ারে বসে থাকবে? ম্যাডাম আমি 10,000 টাকা একটাও নিব না। ঠিকই তো আছে। আরাম জাদা, যা, না নিলে না যা। তুই যা, এই যে ফুলের টপ ভাঙছস না, যা। এটার জন্য ওদিনকে পচা মাছ আনছস, পচা মাছ খাওয়াইছস, এই জন্য বেতন কেটে রাখলাম, যা। ধরেন যা, আমি আল্লাহ রাস্তা ভিক্ষা দিয়ে দিলাম আপনারে। ভিক্ষা দেওয়া লাগবে কি লিগা? ছোট লোকের বাচ্চা, তোর আমার বাসায় কাজে রাখ না, বেরা। এ হ্যাঁ আইছে হ্যাঁ বাসায় কামে লাগবো না, শুনছে কথা কথা শুনে আমার হাতটা মন চাইতেছে। আমি কইতাছি আপনার বাসায় আর কাম করবো না, আপনার মতন মহিলার বাসায় কাম করার থেকে পুরা ফ্যামিলি না খায় থাকা ভালো। না খাই রাখবি, তোদের মতো ছোট লোকরা না খেয়ে থাকে। আর শোন, যেমন ভাত ছড়ালে না কাকের অভাব হয় না, এরকম টাকা ছড়ালে না তোর মতো কাজের বড় অভাব হবে না। আরে ম্যাডাম আল্লাহ হাত দিছে, দুইটা পাও দিছে, চোখ দিছে, সবই দিছে, কাম করলে কামের অভাব নেই। আপনার মতন শয়তান মহিলার বাসার ভিতরে কোনো বুয়াই টিকতারে না। ছোট লোকের বাচ্চা, বেরো। এই যে বেরো। গায়ে দিবেন না কিন্তু কই দিলাম, হাত দিলে কি করবি? বেরো, খবরদার। বেরো, ওঠ, বেরো। আপনার চাকরি তো আর করমুই না, বাইরে আগে, বাসাতে বেরা। আমি ছোট আপনার লোকের চাকরি বাচ্চা। আর করতাছি না। তোরে আমি রাখলে সে না চাকরি করবি, যা বেরা। আর টাকাটা দেন। ওর টাকা আমি দিব কি লিগা? তুই দে, তোর তো মায়া, যা। তুইও বেরা, তোর কাম রাখ না, যা বেরা। বাইরা। ম্যাডাম ডাক্তার দিবেন না, আমি মানুষ ছোট হতে পারি কিন্তু আমার একটা সম্মান আছে। ওরে বাবা রে বাবা, ফকিন্নির আবার মান সম্মান। যা দে, বেরা। ঠিক আছে, একদম খুশি হয়েছি। কি রে? কি হয়েছে? ফকিন্নির পুত, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে। এ ফকিন্নির জি, তোর কি হয়েছে? কি হয়েছে তোর? তুই এলা বড় ফকিন্নি, আমরা কি ছোট লোকের বাচ্চা, তোর সাহস কম না। বেরো, বেরো আমার বাসা থেকে। তোর না, তোর বাসায় তো আমরা থাকবোই না, তোর বাসায় তো যাবোই গা। তোর এই ফকিন্নি বাসায় তো কাজ করার থেকে রাস্তা ভিক্ষা করা অনেক ভালো। রাস্তায় ভিক্ষা করে খাবি, ছোট লোকের বাচ্চা, বেরো। তোর জামাই না তোর অনেক টাকা দেয়, শয়তানের বাচ্চা। তুই এত শয়তানকে লিখে হ্যাঁ যাইতাছি বালায় বালায়। হন চাইলে না এখন পুরো বস্তির মানুষ এর ভিতরে লয়ে যেতাম। আমরা মানুষের বাচ্চা, এর লেগে আমাকে চোখে লজ্জা শরম আছে, এর লেগে কিছু করলাম না। তোরা যাইতেছি গে, যাও ওরকম একটা দিয়ে যাই। দাঁড়াও খালা, খালা তোর মার বয়সী না? তুই খালা থাপড় দিছিস কি লেগা? উম্মা, তুই তো আমারই করতেছিস। তোর খালা থাকতেছে কি হইছে? আবার কত গছ? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ তাই থাপড় দিছি। তুই খালার 15,000 আর আমার 10,000 টাকা দে। আইসে ফকিন্নির বাচ্চা, যাবে না? তোরা এখনো কিছু কই নাই, তোরা না পুলিশের কাছে ধরা দিব। 1 টাকাও আমি দিব না, বেরা। দিবি না? না। খালা তুমি একটু ঘুরো তো। কিসে 10,000 টাকা দিবি না তো? একদম। এই দাঁড়া। তোর চরিত্র ভালো না, ছোট লোকের বাচ্চা দিতেছি, এক্ষুনি দিতেছি, দাঁড়া। চরিত্র কি দেখছস? তোদের মতো ছোট লোক না, কিরকম লোক আমার জানা আছে। সি 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 মারা গেছে, ছোট লোকের বাচ্চা, বেরা। এই বেশি বাড়াবাড়ি করবি না, একটা ফুলে তৈরি হলাম। তোর তো সাহস কম না, ছোট লোকের বাচ্চা। টাকা দে, যা হেঁটে গেল, ওই টাকা লয়ে যা, টাকা লয়ে গায়ের ভিতরে হাত দিবি না, ছোট লোকের বাচ্চা। যা, টাকা লয়ে। বক বক করে বেশি বাহ। আর বাসায় কাম করবো না, আর বাসায় কাম না করা, রাস্তাতে তো কাম না দিব তাও ভালো। এর বাসায় কাম করা ভালো না, শয়তান ওগুলো শয়তান। আজকে যা, তোকে সবই দিয়ে দিলাম, যা, বেরা। তুই টাকা ভিক্ষা দিলি কে? থাক বেরা। এই, কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বেরো, স্যার দুজনেই বেরো। কি হয়েছে? ওরে বের বের হ। করো। বুঝলাম না, ওরে বের করো কেন তুমি? স্যার আপনার লগে তো দেখা হয় না, আমি আয়ার পরে আপনি জানগা বাইরে এরপর আর আপনার চেহারা দেখি না। স্যার আমার বেতন কত ধরছেন? স্যার আমার বেতন কয় টাকা দছেন? তোমার বেতন 15,000, ওর বেতন 10,000 টাকা। আমার বেতন প্রত্যেকটা মাসের ভিতরে আমি 10,000 টাকা করে নেই। 6-7 মাস ধরে আপনার বাড়িতে কাম করতেছি, 6-7 মাস ধরে 10,000 টাকা নেই। আর আমি 5,000 করে নিই। 1 টাকা বেশি নিতে পারি না স্যার, 10,000 টাকার উপরে নিতেই পারি না। তুমি কয় টাকা নাও? 5,000 প্রত্যেক মাসে আমার 5,000 করে দেয়। এই যে আপনার বউ একটা মানুষ। আরে আল্লাহ রে আল্লাহ, বড় লোকদের একদম কথা বলবি না। বুঝলাম না, তুমি চাকর বাকরের সামনে আমার গায়ে হাত তুললা? হ্যাঁ দিলাম, থাপ্পড় দিলাম, আরো হাত তুলবো। তুমি ওদের বেতন কেন কমাই দিছো? কেন? আমি
আমি কমাই দিই নাই গা, ওরা নাগা দেয়, ওরা চাকরি ডিউটিতে ঠিক মতো আসে না, এই জন্য আমি ওদেরকে কমায় বেতন দিছি। যা পাইবো তাই তো দিব নাকি? টাকাটা কি তুমি দাও? তুমি ইনকাম করে দাও? আমি দিই ওদেরকে টাকা। ওরা 2 দিন আসবে না, 4 দিন আসবে, 5 দিন আসবে না, আসুক। মানুষের সুযোগ সুবিধা আছে না, কাজ করে বিদায় কি এরা কি আমাদের বাড়ির কামলা? হ্যাঁ, ওদেরকে কিনে নিচ্ছি আমরা। বাবা তারা চাকর বাকর, তারা কামড়াই তো। কিসের চাকর বাকর? মানুষ আবার কিসের চাকর বাকর? হ্যাঁ, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। তুমি কিন্তু বেশি হ্যাঁ, কথা বলতেছো। আমার অর্থনৈতিক অবস্থা ভালো। তোমার যদি আমার কিছু কথা কইতে দে বান্দিজি, মুদ্রা বাজে কথা কইলাম। এরা গরিব, তারপরও মানুষ। আমি পয়সাওয়ালা, তারপরও মানুষ। পরিচয় একটাই, আমরা মানুষ। আমার একটু অর্থবিত্ত বেশি, এরা একটু নিম্নবিত্ত। এরা ঠিক করে খাইতে পারে না যে তোমার বাড়িতে কাজ করে। আর তুমি কি মনে করছো? হ্যাঁ, তো গরু, এরা গরু গরু ছাগল। হ্যাঁ, মানুষ মনে হয় না, মানুষ মনে হয় না করে। ও আমার সাথে আমার কথা বলছ তুই? তুমি আমার কথা শোনো। তোর কথা শুনবো না। তুই কেন ওরে টাকা 10,000 করে দিলি? তুই কেন ওরে 5,000 করে টাকা দিলি? কেন? ডিউটিতে ঠিক মতো না আসলে কি নাগা দিলে আমি দিব না? টাকা তো কেন? কমই দিব নাকি? কেন আমি কি তোর হাতে কম দিছিলাম? স্যার তুই আমার বলছিলি যে ওরে আমি 5,000 টাকা বেতন দিব, ওরে আমি 10,000 টাকা বেতন দিব। আমার কাছে কম নিছিলি? তুই আমার কাছ থেকে তো ঠিকই 15,000 দিছস, ভালো করছিস। অলরেডি 10,000 দিছস, তাহলে কম নিছিস? তাহলে তুই এই টাকার বেশি নিলি লিগা? কম নিতে আমার কাছ থেকে? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি তুমি তো করতেছিস। কাজের লোকের সামনে কিন্তু আমার গায়ে হাত তুলতেছো। এখন থেকে তোমার যদি কিছু বলার থাকে, কথা বললে কিন্তু খবর আছে। এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুই একা করবি। এই বাড়িতে কোনো কাজের মানুষ ঢুকবেন না। ওরা আমি আনাইছিলাম না, ওরা আমি রাখবো না। ওটা তো এমনি রাখবো না। ও চল। হারামজাদা, বদমাইশ, চরিত্র ভালো না, হ্যাঁ, চরিত্র ভালো না। চরিত্র সমস্যা আছে। হ্যাঁ, চরিত্রের সমস্যা থাকবেই তো। তোমার কথা মতো চললে চরিত্র ভালো, তোমার কথা মতো চলবে না, চরিত্র খারাপ, তাই না? ও একটু আগে আমার সাথে বেয়াদবি করছে, তুমি সেই বিচারটা করলে না। আমি নয় বুঝলাম টাকা দিই নি, ও আমার সাথে কেন বেয়াদবিটা করলো? তুমি কেন ওর সাথে ওই কাজটা সাহসটা দিলা? তুমি কেন ওর সাহস দিছো? উনিও আমার সাথে বেয়াদবি করছে। করবেই তো, তুমি সাহস কেন দিছো? দোষ তো তোমার, দোষ তো ওদের না। ওদের দোষ। টাকা হ্যাঁ, কম দিছি দেখে এই কারণে আমার সাথে বেয়াদবি করছে। না ম্যাডাম, মিথ্যা কথা কেন কি লাগে? আপনি যে ব্যাপারটা আমার লগে করছেন, ওই ব্যাপারটা ফিরে আপনার লগে রিপিট করে করছি। আপনি মিথ্যা কথা কেন? একদম ফকিনীর বাচ্চা কথা ব্যাপার বেরো। আপনি নিজে শিখেন, তারপরে মাইসের শিখাইতে যায়েন। ঠিক আছে, ওর পক্ষ দিয়ে আমি মাপ চাইতেছি। না স্যার, কেন তুমি মাপ চাইবা? ঠিক আছে, স্যার থাক, এইসব বলার দরকার নেই স্যার। যান, আপনারা যান। আর আপনারা আমার অফিসে একটু দেখাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। একদম খবরদার অফিসে বেরিয়ে যাবে না। ফকিনীর বাচ্চারা বলে যাও, দিলাম। যার যে কর্ম তার সেই ফল। যাও। বেরো ফকিনীর বাচ্চাগুলো। তুমি ওদের সামনে না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো, কাজটা ঠিক করো নাই। যাক, যাই করছো ভালো করছো। কাজের লোক নিয়ে আসবা। আমি কোনো কাজ বাজ রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। কি? আমি কোনো কাজ রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। কাজের লোক নিয়ে আসবা। এই বাড়িতে জি। সারাদিন তুই শুধু রানবি আর আমি শুধু খামু। কথা যদি না শুনোস, কানের নিচে কইসা কইসা কয়েকটা মারমু। আইছে হেৎ, কষা কষা মারবো আমি। রান্না আর তুমি খাবা, আর না কথা শুনলে তুমি কষা কষা মারবা। দেখবো না আমি খারাস বেড়া।